একবার সাত মুলুকের বাদশা মন্ত্রীকে বলল, মন্ত্রী আমি গেলাম, আর ফিরব না। মন্ত্রী ভাবল, এ হয়তো সম্রাটের নতুন কোনো খেয়াল, নতুন কোনো খায়েশ। মন্ত্রী কিছু বললেন না। কিন্তু সম্রাট আর ফিরল না। মাস, বছর, যুগ পেরিয়ে গেল। মন্ত্রী অনেক খুঁজল, কিন্তু ব্যর্থ। একবার মন্ত্রী কোনো একটা কাজে জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা নদীর তীর ধরে ঘোড়া চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই দেখলেন এক লোক নদীর তীরে বসে কি যেন করছে। কাছে গিয়ে দেখলেন তাদের সেই সম্রাট সুই দিয়ে কম্বল সেলাই করছে। মন্ত্রী বললেন, হুজুর প্রাসাদে চলেন। আর কতকাল এভাবে থাকবেন? সম্রাট বললেন, আমার ওসবে দরকার নেই, ওসব তুমি চালাও। আমি আর সম্রাট নই, তুমি এখন থেকে ওই রাজ্যের সম্রাট। মন্ত্রী বলল, এত শান শওকাত, বাদশাহী, এত ধন সম্পদ, এগুলো রেখে আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, কি পেয়েছেন আপনি? সম্রাট বলল, কি পেয়েছি দেখতে চাও? বলেই হাতের সুইটা নদীতে ফেলে দিলেন। বললেন, হে নদীর মাছেরা, আমার সুইটা নদীতে পড়েছে, তুলে এনে দাও। বলতেই লক্ষ লক্ষ মাছ তাদের মুখে একটা করে স্বর্ণের সুই নিয়ে পানিতে ভেসে উঠল। সম্রাট বলল, স্বর্ণের সুই দিয়ে আমি কি করব? আমার সুইটা দরকার। বলতেই একটি মাছ পানিতে টুপ করে ডুব দিল। সেই সুইটা এনে সম্রাটকে দিল। মন্ত্রীসহ সবাই অবাক হয়ে গেল। মন্ত্রী বলল, সম্রাট, আপনি তো এখন সারা দুনিয়ার বাদশাহ, মানুষের বাসাই তো আপনার নিকট তুচ্ছ। এতক্ষণ যে সম্রাটের গল্প বললাম, সেই সম্রাট কে জানেন? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম।